হ্যালো সবাই, আপনাদের আমার ব্লগিং এর দ্বিতীয় টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমরা গত টিউটোরিয়ালে দেখেছিলাম যে আসলে কিভাবে একটা বেসিক ব্লগ তৈরি করা যায়। তো এই টিউটোরিয়ালে আমরা ব্লগিং এর সম্পূর্ণ ইন্টারফেসটার সাথে পরিচিত হব। আমরা গত দিন বা গত টিউটোরিয়ালে যে ওয়েবসাইটটা তৈরি করছিলাম সেটা ছিল কম্পিউটার এবং এটার অ্যাড্রেসটা ছিল এরকম। আমরা ভিউ ব্লগ করি, তো এটার অ্যাড্রেসটা ছিল এরকম যে coms-worlds.blogspot.com। এটা হচ্ছে আপনার অ্যাড্রেস যার মাধ্যমে আপনার ব্লগটাকে সবাই পৃথিবীতে দেখতে পারবে। তো এটাকে বলা হয় আপনার সাবডোমেন। ডোমেন নেম যেটার মাঝে আপনার অন্য কিছু থাকবে না, আপনার নিজস্ব একটা নাম, এই ব্লগস্পট বা ওয়ার্ডপ্রেস এই ধরনের কোনো কিছু থাকবে না, জাস্ট .com.org এই ধরনের থাকবে সরাসরি, ওটাকে ডোমেন বলে। আর কোনো কিছুর আন্ডারে বা কারোর আন্ডারে করাকে আপনার সাবডোমেন বলে। তো এটা ছিল আমাদের ব্লগ। তো আমরা এই ব্লগিং এর এতে যাব এবং আমরা দেখবো আসলে পুরোটা বিষয় কি বোঝায়। তো প্রথমে এখানে আছে ব্লগার। তো এখানে ক্লিক করার মাধ্যমে আমরা ব্লগারের মেইন পেজে ফিরে যেতে পারবো। যেমন ধরো এখানে আমি ক্লিক করলাম নিউ ট্যাবে, এবং সে আমাকে সঙ্গে সঙ্গে ব্লগারের যে হোম, মানে আমার যে পেজটাতে আমি ছিলাম ঠিক সেই পেজটাতে সে নিয়ে যাবে। তারপর নিচে দেখেন এই সাইডে তো ল্যাঙ্গুয়েজ, তো যেটা ছিলাম আমি যে বাংলা চাই, সবই আছে ইংরেজি। এখানে আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলে আপনার সম্পূর্ণ ব্লগটা আসলে ওই ল্যাঙ্গুয়েজে শুরু করবে, তো অনেকের বুঝতে সুবিধা হয়। তো আমরা ইংরেজি দিয়ে রাখবো। এখানে নিউ ব্লগ বাটন, যার মাধ্যমে আপনি অবশ্যই নিউ ব্লগ ক্রিয়েট করতে পারেন। এক একটা ইমেল অ্যাড্রেসের মধ্যে আপনারা 100টা ব্লগ খুলতে পারবেন এবং প্রতি একটা ব্লগে সম্ভবত 1 গিগা করে জায়গা পাবেন। তো আমি এই বিষয়ের উপর বিস্তারিত পরে বলবো, সমস্যা নেই। তারপর কম্পিউটার বা এই যে মোর অপশন, যে অ্যারোটা দেখতে পাচ্ছেন নিচের দিকে মুভ করা, মোর অপশন, এখানে ক্লিক করার মাধ্যমে আমরা বেশ কিছু অপশন পাবো। ওভারভিউ, পোস্ট, পেজেস, কমেন্টস, গুগল প্লাস, স্টেজ, আর্নিং, লেআউট, টেমপ্লেট সেটিং, আমরা সব কিছুর সম্পর্কে বিস্তারিত জানবো। তো আপাতত আমরা কুইক রিভিউ যেটাকে বলে, ওভারভিউর মাধ্যমে আপনি আপনার পুরো ব্লগের অবস্থাটা কেমন আছে তো জানতে পারবেন। পোস্টের মাধ্যমে আপনি কয়টা পোস্ট করছেন বা এই ধরনের পোস্ট রিলেটেড যা আছে সব জানতে পারবেন। পেজ, আপনি নতুন কোনো পেজ ক্রিয়েট করছেন কিনা এইগুলো জানতে পারবেন। কমেন্টসের মাধ্যমে আপনার ব্লগের কমেন্ট সংখ্যা, কমেন্ট কে কমেন্ট করলো বা কি এই ধরনের সব কিছু জানতে পারবেন। গুগল প্লাসের মাধ্যমে গুগল প্লাস অ্যাড করতে পারবেন, গুগল প্লাসের আপনার জিনিসগুলো শেয়ার করতে পারবেন, গুগল প্লাস রিলেটেড যা যা আছে সব কিছু করতে পারবেন। স্টেট জিনিসটা আপনার ওয়েবসাইটটা কোন কোন জায়গা থেকে দেখতে আসছে বা কেমন ধরনের ওই সব কিছু, বাংলাদেশ থেকে আসছে না ইউনাইটেড স্টেট থেকে আসছে, এই সব কিছু আপনার স্টেটে যে আপনার পেজের যে আসলে কি অবস্থা, কি পরিমাণ মানুষ দেখতেছে বা কি ধরনের সব কিছু এই স্টেটে পাবেন। আর্নিংস এর মাধ্যমে আপনি জানতে পারবেন যে গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে যদি আপনি কিছু করে থাকেন তো আর্নিংস পাওয়া যায় কিনা তা জানতে পারবেন। লেআউটের মাধ্যমে আপনি এটা একটা লেআউট, তো এই লেআউটের এখানে আছে আমার অ্যাবাউট মি, এখানে পোস্ট আছে, এখানে হেডার আছে, তো এই সব কিছুই আপনি এই লেআউটে যে চেঞ্জ করতে পারবেন। টেমপ্লেট তো অনেকটা এরকমই। তো টেমপ্লেটের মাধ্যমে কোডিং এর মাধ্যমে আপনি এইগুলো জিনিস চেঞ্জ করতে পারবেন, বা তারা কিছু অপশন দিয়ে দিচ্ছে ওইগুলোর মাধ্যমে আপনি এই জিনিসটা চেঞ্জ করতে পারেন, আমরা দেখবো পরে। তারপর সেটিংসের মাধ্যমে আপনি বেশ কিছু সেটিং চেঞ্জ করতে পারেন, যেমন আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, পোস্ট কয়টা হবে প্রতি পেজে, বেশ কিছু জিনিস আপনি বেশ বলতে সেটিং, টেমপ্লেট এবং লেআউট এই তিনটা অপশনই প্রচন্ড গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। আমরা ওইগুলো সম্পর্কে সবই জানবো আস্তে আস্তে, হতাশ হয়ে গেলে চলবে না। তারপর এখানে নিচে অল ব্লগস, তো এখানে আপনি দেখতে পারেন আসলে আপনি কয়টা ব্লগ ফলো করছেন। যদি কোনো ব্লগ ফলো করে থাকেন তাহলে আপনি এখানে সব দেখতে পারবেন যে ওই সব ব্লগে কি ধরনের কমেন্ট চলতেছে, বা এই জিনিসগুলো আপনার এখানে আপডেট হয়ে যাবে। তো এই ছিল আমার আজকের ব্লগিং এর ওভারভিউ। যদি ভালো লাগে অবশ্যই আমার দ্বিতীয় টিউটোরিয়ালটি দেখবেন এবং সাবস্ক্রাইব, তো সাবস্ক্রাইবই তো উচ্চারণটা, হ্যাঁ সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন আমাকে। তো ঠিক আছে, আজকে এখানে।